Good morning, students. So today we are going to see some regularly used English phrases and conversations, phrases and expressions. Okay, in what situation you can use this, that I am going to say here today. Okay, so let us start. দেখো, you are absolutely right. আমরা এই এক্সপ্রেশনটা কখন ইউজ করতে পারি? যখন কারোর অপিনিয়ন তোমার খুব ভালো লেগেছে, তুমি তার অপিনিয়নে একমত, ঠিক আছে? ইন দ্যাট সিচুয়েশন ইউ ক্যান ইউজ দিস থ্রি ফ্রেজেস। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আই এগ্রি উইথ ইউ 100%, you are totally right about this. When can you use this expression? When you 100% agree to that person's opinion, isn't it? তো তুমি যখন পার্সনটার অপিনিয়নে রায়ে 100% এগ্রি করবে, মানে সেম মতামতে আসবে, তখন তুমি এই তিনটে এক্সপ্রেশন ইউজ করতে পারো। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, আই এগ্রি উইথ ইউ 100%, ইউ আর টোটালি রাইট অ্যাবাউট দিস। ওকে, সাপোজ তার অপিনিয়নে তুমি অ্যাগ্রি নয়, you are not satisfied to that person's opinion. Okay, so in that situation you can use these two expressions or phrases. I am sorry, I don't agree, মানে তোমার তার অপিনিয়নে এগ্রি নয়, তো তুমি ভালো করে in a very polite manner you can say in this way that I am sorry, I don't agree. Okay, next, I am afraid, I disagree. So these two expression you can use when you are not satisfied to that person's opinion. Okay, so let us see next. তুমি তোমার অপিনিয়ন মিডলে রাখতে চাও, ঠিক আছে? তো ইন দ্যাট সিচুয়েশন, সাপোজ তোমার অপোজিট পার্সন, ইন্টারাকশন চলছে দুইজনের, কিন্তু তুমি তোমার অপিনিয়নটা রাখতে চাও, তখন তুমি কি বলতে পারো? মানে মিডিলে তুমি তোমার অপিনিয়নটা রাখতে চাও, তখন তুমি কি বলতে পারো? সরি টু ইন্টারাপ্ট ইউ, সরি টু ইন্টারাপ্ট ইউ, ক্যান আই স্টপ ইউ দেয়ার ফর এ মোমেন্ট? আমি কি তোমাকে একটু দাঁড়া করাতে পারি? একটু 1 সেকেন্ডের জন্য কি একটু দাঁড়া করবে? আমার অপিনিয়নটা শোনো একটু। তখন তুমি বলতে পারো সরি টু ইন্টারাপ্ট ইউ, ক্যান আই স্টপ ইউ দেয়ার ফর এ মোমেন্ট? ওকে, সো সি নেক্সট। তারপর সে তখন বলল যে হ্যাঁ ঠিক আছে, তুমি এগিয়ে যাও, মানে বলো তোমার সেন্টেন্সটা, তুমি তোমার কনভারসেশনটা তুমি কন্টিনিউ করো, তারপরে আমি বলবো। তো ইন দ্যাট সিচুয়েশন ইউ ক্যান সে প্লিজ গো অ্যাহেড, শিওর গো অন, প্লিজ গো অ্যাহেড, হ্যাঁ ঠিক আছে তুমি বলো, তুমি কন্টিনিউ করো। তারপর শিওর গো অন, হ্যাঁ ঠিক আছে কন্টিনিউ করো, শিওর তুমি চালিয়ে যাও, তোমার মতামতটা চালিয়ে যাও। প্লিজ গো অন আর শিওর, প্লিজ গো অ্যাহেড, শিওর গো অন, এই দুটো এক্সপ্রেশন ইউ ক্যান ইউজ ইন দ্যাট সিচুয়েশন। ওকে, তারপর দুইজনের মধ্যে কনভারসেশন চলছে, বাট তুমি চাইছো যে তোমার কনভারসেশনটা আগে কমপ্লিট হোক, তারপর সে তার অপিনিয়নটা রাখুক। তো তুমি তোমার কনভারসেশনটা যে কমপ্লিট হোক সেটাকে তুমি হোয়াট ইউ ক্যান সে ইন দ্যাট সিচুয়েশন টু দ্যাট পারসন, দ্যাট লেট মি ফিনিশ প্লিজ। সে মিডিলে মানে বলতে চাচ্ছে, তো তুমি তাকে বলতে চাও যে ঠিক আছে তুমি একটু দাঁড়াও, আমি আমারটা কমপ্লিট করে নিই। তো তুমি ইন দ্যাট সিচুয়েশন হোয়াট ইউ ক্যান সে, লেট মি ফিনিশ প্লিজ, কুড ইউ হোল্ড অন ফর এ মোমেন্ট। সে তার অপিনিয়ন রাখতে চাচ্ছে, তো তুমি তখন বলতে চাও যে একটু দাঁড়াও, আমি আগে আমারটা কমপ্লিট করে নিই, আমার কথাটা আগে শুনে নাও, আমার অপিনিয়নটা আগে শুনে নাও। তো ইন দ্যাট সিচুয়েশন ইউ ক্যান সে লেট মি ফিনিশ প্লিজ, যে আমি আগে আমারটা কমপ্লিট করে নেই। তারপর অ্যানাদার এক্সপ্রেশন ইউ ক্যান ইউজ দ্যাট, কুড ইউ হোল্ড অন ফর এ মোমেন্ট, তুমি কি একটু প্লিজ হোল্ড করবে 1 সেকেন্ডের জন্য, একটু আমার এটা কমপ্লিট হয়ে নাও। তো ইন দ্যাট সিচুয়েশন ইউ ক্যান ইউজ দিস টু এক্সপ্রেশন, দ্যাট লেট মি ফিনিশ প্লিজ, কুড ইউ হোল্ড অন ফর এ মোমেন্ট। ওকে, দিস টু এক্সপ্রেশন ইউ ক্যান ইউজ ইন দ্যাট সিচুয়েশন। তারপর দেখো, তুমি তোমার বন্ধুর সাথে সাপোজ মুভি দেখতে চাও, মানে কিছু করতে চাও, কোথাও যেতে চাও, বা তুমি তোমার বন্ধুকে বাড়িতে ডিনারে খাওয়ার জন্য ডাকতে চাও, ঠিক আছে? তো ইন দ্যাট সিচুয়েশন হোয়াট ইউ ক্যান সে টু ইয়োর ফ্রেন্ড or any of your known person or unknown person, you can say like this, that would you like to watch a movie? তুমি তোমার ফ্রেন্ডকে বলছো যে আজকে কি মুভি দেখতে যাবি, তখন ইন দ্যাট সিচুয়েশন ইউ ক্যান সে ইন ইংলিশ দ্যাট উড ইউ লাইক টু ওয়াচ আ মুভি, তুমি কি মুভি দেখতে যেতে চাও আজকে? তারপর হাউ অ্যাবাউট হ্যাভিং এ পাস্তা ফর ডিনার টুনাইট, তুমি তোমার সাপোজ বোনকে বলছো যে আজকে রাত্রে পাস্তা খেলে কেমন হয়। তো
তো সেটাকে ইংলিশে কী করে বলতে হবে? হাউ অ্যাবাউট হ্যাভিং এ পাস্তা ফর ডিনার টু নাইট? সো দিস টু এক্সপ্রেশন ইউ ক্যান ইউজ ইন দ্যাট সিচুয়েশন। ওকে, তারপর এই কোয়েশ্চেনগুলোর রিপ্লাই কী করে দিতে হয় দেখো, পজিটিভ রিপ্লাই। যেমন হ্যাঁ আমি যেতে চাই বা আমি যেতে চাই না, তো তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে উড ইউ লাইক টু ওয়াচ এ মুভি, তুমি কি মুভি দেখতে চাও? তখন তুমি রিপ্লাই দিতে পারো শিওর দ্যাট উড বি গ্রেট। তুমি বলতে পারো হ্যাঁ ঠিক আছে, সেটা খুব ভালো হবে, শিওর দ্যাট উড বি গ্রেট। মানে তুমি যেতে চাও, তখন এই এক্সপ্রেশনটা ইউজ করতে পারো যে শিওর দ্যাট উড বি গ্রেট, সাউন্ডস গুড টু মি। কি ইউজ করতে পারো? হোয়াট এক্সপ্রেশনস ইউ ক্যান ইউজ ইন দ্যাট সিচুয়েশন when you agree to that person and you want to go there, and you want to watch a movie with that person. In that situation you can use sure that would be great, তারপর ইউজ করতে পারো sounds good to me. ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি, সাপোজ তুমি মানে যেতে চাও না মুভি দেখতে বা পাস্তা খেতে ডিনারে, তো politely in a polite way, in a polite manner, how can you say to that person? Let us see here. I am not really sure about that. তোমাকে কেউ বলছে যে তুমি কি আজকে মুভি দেখতে চাও আমার সাথে, তুমি সাপোজ শিওর না, তো তুমি কি রিপ্লাই দিতে পারো? আই এম নট রিয়েলি শিওর অ্যাবাউট দ্যাট। বা তুমি যেতে চাও না, তখন তুমি কি রিপ্লাই দিতে পারো? ইন দ্যাট সিচুয়েশন হোয়াট ইউ ক্যান সে? নো আই ডোন্ট থিঙ্ক সো, নো আই ডোন্ট থিঙ্ক সো। Both these are negative expressions. Okay, when you don't agree to that situation, you can say these two expressions. So have you understood this?